হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্র্যাকটিক্যাল গ্রাফিক্স ডিজাইনের কোর্সে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখাবো এটা ফেসবুকের ব্যানার পেজ বা ওয়েবসাইটের ব্যানার পেজ কিভাবে বানাতে হয়। আমরা দুইটা পদ্ধতিতে এই কাজটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। একদম স্ক্র্যাচ থেকে একটা প্রথমটা, আর দ্বিতীয়টা আমরা একটা মকআপ ব্যবহার করবো ইনশাআল্লাহ। ফেসবুক পেজ বলেন বা পার্সোনাল প্রোফাইল বলেন বা গ্রুপের বলেন, একটা কিন্তু নির্দিষ্ট যে ব্যানার রয়েছে সেটা কিন্তু একটা নির্দিষ্ট সাইজ রয়েছে। ওয়েবসাইটে কিন্তু ক্ষেত্রেও কিন্তু একই। আমরা যদি সেই সাইজের বাইরে ছবিটা নেই বা ডিজাইনটা নেই, সেক্ষেত্রে কিন্তু এটা দেখা যাবে যে নির্দিষ্ট যে এরিয়াটা রয়েছে সেটার বাইরে ডিজাইনটা চলে যাবে বা ছবিটা চলে যাবে, দেখতে খুব খারাপ লাগবে। তো এটা একটা নির্দিষ্ট সাইজ রয়েছে। চলুন আমরা গুগল থেকে দেখে নেই সেই সাইজটা কত। আমরা গুগলে যে লিখি ফেসবুক ব্যানার সাইজ 2021ও দিতে পারি, কারণ এটা ফেসবুক মাঝে মধ্যেই চেঞ্জ করে। আমরা লেটেস্ট দেখতে চাই যে 2021 সালে ফেসবুক ব্যানার সাইজটা কত। ইমেজে যে দেখি অনেকগুলো সাইজ পাবেন। সেফ জোন এখানে দেখাচ্ছে যে 1640 আর 856 পিক্সেল। আবার এখানে দেখাচ্ছে 940, 352। মানে এটার রেশিও গুলো সবগুলোর একই, আপনি যেটা নিতে চান। এটা হচ্ছে গ্রুপ কভার ফটো। আর পার্সোনাল ওয়ালের জন্য এটা মনে হয় পার্সোনাল ইয়ের জন্য, অ্যাকাউন্টের জন্য 940/352। ওকে, যে কোনো একটা সাইজ নিয়ে করতে পারি, এগুলো রেশিও সব একই। সেক্ষেত্রে আমরা এদের ট্রাই করি 940/352। আমরা একটা নতুন পেজ নিব ইলাস্ট্রেটরে, কন্ট্রোল নিউ দিয়ে আমরা একটা নতুন পেজ আনবো। 940 আমাদের উইডথ হবে, আমরা এখানে পিক্সেল ইউনিটটা দিব পিক্সেল। উইডথ হবে আমাদের 940 আর হাইট হবে 352। ওকে, এই হয়ে গেল আমাদের ব্যানারের সাইজ। এখন আমরা এটাতে বিভিন্ন ধরনের এলিমেন্টস দিব। প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব রেক্টেঙ্গেল টুল দিয়ে। পুরোটা সমান করে একটা আমরা রেক্টেঙ্গেল টুল নিব। এখন এটাতে আমরা কালার দিব। আমরা স্ট্রোকটা অফ করে দিয়ে ফিলের কালারটা চেঞ্জ করব। ফিলের কালার আমরা সোয়াচ থেকে চেঞ্জ করতে পারি। আমরা পছন্দসই একটা কালার দিয়ে নিব। এই কালারটা চলতে পারে। এখন আমরা আমাদের একটা ছবি নিয়ে আসি, আমাদের যে ছবিটা আমরা ইউজ করব। আমাদের একটা ছবি এখানে আমরা নামিয়ে রেখেছি, এই ছবিটা আমরা এখানে ইউজ করব। কপি করে এখানে বসিয়ে দিই। এটাকে আমরা একটু আমাদের সাইজ অনুযায়ী আমরা এইভাবে বসাতে পারি ছবিটাকে। চাচ্ছি যে একটা একটু শেপটা একটু ডিফারেন্ট করে দিতে, একটা এলিপস টুল দিয়ে এটা রাউন্ডেড শেপ দিয়ে দিই। এখন আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাকে আমরা লক করে রাখি, যাতে এটা আমাদের ডিজাইন করতে প্রবলেম না করে। কন্ট্রোল টু দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দিব। এখন আমরা বাকি যে এলিমেন্টগুলো রয়েছে সেটা নিয়ে সহজে কাজ করতে পারবো। ছবিটাকে একটু বড় করি। দেখেন আমাদের আমরা যে রাউন্ডেড শেপটা নিয়েছি এটা জায়গার মতো বসে দিয়ে এরপর আমরা কি করব, আমরা সেটাকে ক্লিপিং মাস্ক করব। এই দুটো অবজেক্ট সিলেক্ট করে আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে দিব। দেখেন কত সুন্দর লাগছে। আমরা আরেকটা এলিপস টুল নিয়ে এটা একটা বর্ডার দিয়ে দিই। বর্ডার দিয়ে দিলাম, স্ট্রোক বাড়িয়ে দিই। এই হয়ে গেল আমাদের ছবি। নয়, এখন আমরা এখানে চাচ্ছি যে আমাদের যে ওয়েবসাইটের ঠিকানা, ইমেল, ফোন নাম্বার বা ফেসবুকে যে প্রোফাইলের লিংক, এই জিনিসগুলো এই সাইডে ইনফরমেশন গুলো আমরা দিয়ে দিব।
সেক্ষেত্রে আমরা করতে পারি কি, আমাদের কিছু আইকন লাগবে, সোশ্যাল মিডিয়া আইকন, যেমন ফেসবুকের আইকন, ইউটিউবের আইকন, তারপরে হচ্ছে যে ওয়েবসাইটের আইকন। সেই আইকনগুলো আমরা কিভাবে পাবো? আমরা freepik.com এ যাব। freepik.com যে এখানে সার্চে দিব যে সোশ্যাল মিডিয়া আইকন, সোশ্যাল মিডিয়া আইকন। ওকে, এরপরে আমরা এখানে করব কি, রিসোর্সে যে ফ্রি এবং ভেক্টর সিলেক্ট করে আমরা সার্চ করব। এই চলে এসেছে আমাদের 3372টা রেজাল্ট শো করছে। এখানে অনেক যত ধরনের আইকন আপনি চান, এবং অবশ্যই এগুলো ভেক্টর ইমেজ। আমরা এটা ইলাস্ট্রেটরে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবো। আমরা এই ইমেজটা নিতে পারি। আমরা একটা কালারফুল ইয়ে চাচ্ছি, এখানে সবগুলো কালারফুল আছে, দেখেন। আমরা এটা ওপেন করি, ডাউনলোড, ফ্রি ডাউনলোড। ওকে, আমাদের এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এটা এখন কাট করে আমাদের নির্দিষ্ট যে ফোল্ডার রয়েছে ওই ফোল্ডার নিয়ে যাই। আমরা একটা আলাদা ফোল্ডার ক্রিয়েট করি, সোশ্যাল মিডিয়া আইকন। ওকে, আমরা এখানে এটা পেস্ট করে দেই। এখন এটাকে আমরা এক্সট্রাক্ট করব, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার। আমাদের অনেকগুলো ফাইল শো করবে, আমরা বাকিগুলো ডিলিট করে দেই ইপিএসটা ছাড়া। এখন আমরা ইপিএসটাকে আমাদের ইলাস্ট্রেটরে ওপেন করব। এখানে দেখেন এখন আমাদের অনেকগুলো সোশ্যাল মিডিয়ার আইকন আমাদের শো করছে। ওটাকে আনগ্রুপ করে যেটা যেটা আমাদের দরকার, যেমন আমাদের ইউটিউব দরকার, আমাদের ফেসবুক দরকার, আমাদের ইনস্টাগ্রামের লোগোটা দরকার, টুইটার দরকার, পিন্টারেস্ট, ওয়েবসাইটের আইকনটা দরকার ছিল। ওকে, ওয়েবসাইটের একটা আইকন, এই যে কালারফুল একটা আইকন, এটা রয়েছে। আমরা এই কয়েকটা কপি করে আমাদের যে ব্যানার রয়েছে সেখানে আমরা এটা পেস্ট করে দিই। আমরা কয়েকটা সারিতে রাখতে পারি, ফেসবুকটাকে সবার উপরে দিই, এরপরে টুইটার দিই। এখন দেখেন এটা আঁকা বাঁকা হয়ে গেছে। এটা আমরা আপনাদের একটা অপশন দেখিয়ে দিই, এই গ্যাপ গুলো কিভাবে ইভেন করবেন। এটার জন্য খুব চমৎকার একটা অপশন রয়েছে। আমরা উইন্ডো থেকে অ্যালাইন একটা অপশন রয়েছে, বা শিফট F7 চাপলেও অ্যালাইনটা আমাদের শো করবে। ওকে, অ্যালাইনটা হচ্ছে নিচে দেখাচ্ছে। এই অ্যালাইন টুলটাকে বাইরে নিয়ে আসি, উপরে নিয়ে এটাকে। এই গেল আমাদের অ্যালাইন টুলে আসার পরে। এখানে দেখেন আমরা কি করতে যাচ্ছি, এটাকে মাঝ বরাবর সোজা করতে যাচ্ছি। তাহলে এটা দিলে সোজা হয়ে যাবে, এবং আমরা মাঝখানে যে গ্যাপ গুলো রয়েছে এটা সোজা করতে যাচ্ছি, এটা দিলে সোজা হয়ে যাবে। আমরা যদি এটা দেই তাহলে বাম সাইড থেকে এটা সমান হবে। দেখেন অবজেক্ট গুলো বাম সাইড থেকে সব সমান হয়েছে। আবার যদি এটা দেই, এটা হচ্ছে ডান সাইড থেকে সবগুলো অবজেক্ট সমান হবে। আমরা চাচ্ছি যে মাঝামাঝি রাখতে অবজেক্ট গুলো, মাঝামাঝি না, এটা ফেসবুকের আইকনটা একটু ছোট, আমরা বাম সাইড থেকে এটাকে সমান করি। ওকে, এই গেল। এখানে আরো অপশন রয়েছে, এটা ধরেন হরাইজন্টাল না, হরাইজন্টাল ভাবে এটা এইটা সোজা করবে, এটা হচ্ছে ভার্টিক্যালি। এখন আমরা এখানে আমাদের যে ঠিকানাগুলো রয়েছে সেটা আমরা দিব। প্রথমে ফেসবুকের অ্যাড্রেসটা দিয়ে আমরা স্ল্যাশ দিয়ে সাগর হাসনাত, সাগর হাসনাত একটু বড় করে এটাকে একটু আমরা ফন্টটা চেঞ্জ করি, বোল্ড কনডেন্স দিই। হয়ে গেল ফেসবুকের অ্যাড্রেস। ফেসবুক, এখন এইটাকে আমরা কপি করে, অথবা স্ল্যাশটা না দিই, স্ল্যাশটা দিতে দেখতে ভালো লাগছে না, আমরা একটু চাপিয়ে দিই। টুইটারও আমাদের অ্যাড্রেসটা সেম, ইনস্টাগ্রামেও সেম, ইউটিউবেও সেম।
আমাদের যে ব্লগ ওয়েবসাইট রয়েছে এটা শুধু চেঞ্জ করে দিই, এই তো হয়ে গেল আমাদের সোশ্যাল মিডিয়া আইকন। এটাকে আমরা একটু অ্যালাইন টুলের সাহায্যে ছোট বড় করি, সোজা করি এটাকে। এখন মোটামুটি ইভেন্টলি আমাদের এটা শো করছে, এটা আমরা একটু সাইড চাপিয়ে দিই। এই হয়ে গেল আমাদের ফেসবুকের ব্যানার। এখন এটাকে আমরা সেভ করি, আমরা সেভ ফর ওয়েব দিব। আমাদের যেই ফোল্ডারে আমরা এটাকে সেভ করতে চাই সেখানে নিয়ে যাব। এই যে ফেসবুক ব্যানার 1, ফেসবুক ব্যানার 1 দেই। আমরা আরেকটা ব্যানার করব, এটাকে 1 দিলাম। ওকে, এখন আমরা যে সেকেন্ড যে ব্যানারটা রয়েছে আমরা এটাতে মকআপ ইউজ করব। আমরা মকআপ ইউজ করা এতদিন আগের ক্লাস আমরা দেখিয়েছি কিভাবে একটা মকআপের সাহায্যে খুব দারুণ কিছু ডিজাইন করা যায়। আমরা এখানে freepik.com এ যে সার্চ দিব ফেসবুক ব্যানার। যদি মকআপ নেই সেক্ষেত্রে কিন্তু আমাদের আর সাইজ নিয়ে টেনশন করতে হবে না, বিকজ এখানে ফেসবুক ব্যানারের যে স্ট্যান্ডার্ড সাইজ সেই অনুযায়ী মকআপ গুলো করা থাকবে। এখানে দেখেন 727টা রিসোর্স রয়েছে এবং খুবই চমৎকার চমৎকার সব ব্যানারের কাজ, খুবই সুন্দর। এখান থেকে আমরা আমাদের যেটা পছন্দ হয় সেই ছবিটা নিয়ে নিব, সেই মকআপটা নিয়ে নিব, নিয়ে এটার উপর আমরা কাজ করব। আমরা এইটা নিতে পারি, এটা ভালো লাগছে, এটাকে আমরা সেভ করে নিই আগের মতো করে। এটাও চলবে, এটাও সুন্দর। আমরা ডাউনলোড দেই, ফ্রি ডাউনলোড। এই আইকন গুলো এটা থাকুক, এটা আমরা কাজে লাগবে। এটা আমরা কপি করে পরেরটাতে বসিয়ে দিব। আমরা এটা একটু টেস্ট করে দেখি ফেসবুকে এটা কেমন লাগে দেখতে, এটা ঠিক মতো হয়েছে কিনা। ফেসবুকে আপ করি আমরা। এই তো ফেসবুক চলে এসেছে। এখানে আমাদের ব্যানারটা এডিট কভার ফটো, আপলোড ফটো, আমাদের যেখানে সেভ করেছি সেই ফোল্ডারে যাব। এই ব্যানারটা আমাদের সাইজ মতো হয়েছে কিনা। এই যে দেখেন একদম প্রপার সাইজে কিন্তু আমাদের ব্যানারটা বসেছে। এখানে একটা প্রবলেম হলো এই যে এইটা লেখাটা আমাদের প্রোফাইল পিকচারের ভিতরে ঢুকে গিয়েছে। সেক্ষেত্রে আমরা একটু বাম সাইডে আমাদের ডিজাইন গুলোকে একটু সরিয়ে দিব, এই ডিজাইন গুলোকে একটু বাম সাইডে সরিয়ে দিব। তাহলে এই স্পেসটা আমরা রাখবো হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার যেটা থাকবে এটা এই জায়গাটায় বসবে। আমরা একটু সরিয়ে দিলাম, এটাকে আমরা সেভ করি। ফেসবুক ব্যানার 1 নামে আমরা রিপ্লেস করে দিই। আমরা রিপ্লেস করে দিয়েছি। আমরা আপলোড ফটো। এই যে দেখেন এখন কিন্তু এটা আর এই লেখাটা প্রোফাইল পিকচারের ভিতরে আমাদের লুকাচ্ছে না, সবগুলোই আমাদের নির্দিষ্ট যে এরিয়া রয়েছে এই এরিয়ার মধ্যেই লেখা এবং ডিজাইনটা রয়েছে। আমরা এখন এখান থেকে এটাকে সেভ চেঞ্জেস দিলে আমাদের চেঞ্জ হয়ে যাবে। এখন আমাদের এখানে আমরা দেখি মকআপের মাধ্যমে আমরা একটা ব্যানার বানাই। আমরা অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে, এটাকে নিয়ে যাই
আমাদের সেই নির্দিষ্ট ফোল্ডারে ফেসবুক ব্যানার যেখানে আমরা বানাচ্ছি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি মকআপ নামে। এটাতে পেস্ট করে এখানে এক্সট্রাক্ট করি, বাকিগুলো আমরা ডিলিট করে দিই। এটাকে আমরা ওপেন করি। চলে এসেছে আমাদের মকআপ। আমরা এই মকআপটা ইউজ করতে চাই, এটাকে কপি করে নতুন একটা পেজ নেই। যে পেজ সাইজটা আমরা এর আগে নিয়েছি সেই একই সাইজের আরেকটা পেজ নেই, আমরা এখানে এটা পেস্ট করে দিই। চলে এসেছে আমাদের সেই মকআপ। এখন এটাকে এটার সাইজে বড় করব। এই ছবিটাকে চেঞ্জ করতে চাই, এগুলো সব আনগ্রুপ করে ফেলি। আমরা আনগ্রুপ করি এই ছবিটা, এই সাইজের একটা ছবি নিয়ে আসি। আমাদের যে ছবিটা রয়েছে এই ছবিটাকে আমরা এখানে বসিয়ে দিব। একটু ভার্টিক্যাল শেপ হলে ভালো হতো, তাহলে এই এরিয়ার মধ্যেই ছবিটা থেকে যেত। সরি, হরাইজন্টাল শেপ হলে ভালো হতো। ওকে, এই শেপটাকে কপি করে এনে বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পরে আমরা এটাকে এখন ক্লিপিং মাস্ক করব। ক্লিপিং মাস্ক, আচ্ছা এটা হচ্ছে উপরে নিয়ে আসতে হবে। এটাকে আমরা নিচে পাঠিয়ে দিই, তাহলে আমাদের শেপটা উপরে চলে আসবে। এটাতে একটু হরাইজন্টাল শেপের ছবি ইউজ করলে এই ছবি এইটাতে ভালো হতো, ভালো হবে আর কি। এখন এটাকে ক্লিপিং মাস্ক করি। দেখেন ক্লিপিং মাস্ক হয়ে গেছে। আমরা এটাকে এখানে হয়ে গেছে। আমরা আগের যে ছবিগুলো রয়েছে ডিলিট করে দিই, আমাদেরটা বসিয়ে দিই। এটার উপর যে মাস্কিং রয়েছে মাস্কটা ফিল্টারটা বসিয়ে দিই। এখন আমাদের এখানে যে লেখাগুলো রয়েছে এটাকে আমরা আমাদের যে এখানে যে আমরা আইকনগুলো লিখেছি, আইকন এবং লেখা যেটা লিখেছি এটা এখানে নিয়ে আসি, পেস্ট করে দিই। এখানে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদের কালো, লেখাটাও কালো। আমরা লেখাটাকে সাদা করে দিই। লেখাগুলো আমরা সাদা করে দিলাম। এখানে এগুলো ডিলিট করে দিই। গ্রুপ করে নেই, তাহলে আমাদের মুভ করতে সুবিধা হবে। এই দেখেন হয়ে গেল আমাদের ফেসবুক ব্যানার। চমৎকার একটি ব্যানার তৈরি হয়ে গেল। আমরা এখন এটাকে
সেভ করে নেই, জেপিজি ফরম্যাটে সেভ করে নিব। এটাকে ফেসবুক ব্যানার 2 আমি সেভ করি। এটাকে আমরা ফেসবুকে আপলোড করে দেখি কেমন লাগে। এডিট কভার ফটো, আপলোড ফটো। চমৎকার, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমরা এটাকে রেখে দিই আমাদের কভার ফটো হিসেবে। সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। খুবই চমৎকার লাগছে। এই হয়ে গেল আমাদের কিভাবে একটা ফেসবুক কভার ফটো বানাতে হয়। আমরা দুইভাবে দেখিয়ে দিয়েছি, একটা মকআপের মাধ্যমে এবং একদম স্ক্র্যাচ থেকে। আপনারা দুইভাবে ট্রাই করবেন, করে এটা আপনাদের ফেসবুক পেজে আপনারা এটা ইউজ করবেন, করে সেটার একটা স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দিবেন। এটা আপনাদের হোমওয়ার্ক। তো আজকে ক্লাস এই পর্যন্তই, দেখাবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।